नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি। আজকে আমাদের বর্ষাবাস যাপন আষাঢ়ী পূর্ণিমা তিথি। এই দিনে আমরা বর্ষাবাস আরম্ভ করি ভিক্ষুদের, এবং আমাদের গৃহী সমাজেও এই 3 মাস ব্যাপী আমাদের বিশেষত বড়ুয়া বৌদ্ধদের একটা রীতি প্রথা। শুধুমাত্র আমরা এই 3 মাসের অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আমরা বিহারে অষ্টশীলাদি পালন করি, সংযমী জীবনযাপন করার একটা প্রত্যয় গ্রহণ করি। এছাড়াও আমাদের আরও বিষম কিছু বিষয় আমাদের মধ্যে রয়েছে, যেগুলো আমরা সচরাচর আচরণ করে থাকি এই বর্ষাবাসের মধ্যে। খুব স্পেশাল একটা সংযমের সময় হিসেবে আমরা ধরে রাখি। খারাপ না, এটা ভালো একটা রীতি প্রথা, যদিও বা অনেকগুলো ঠিক আমাদের যথাযথভাবে সব কিছু যায় না। তারপরও আমি মনে করি অনেক যে বিষয়গুলো মান্য করা হয় সে বিষয়গুলো খারাপ না। তারই নিরিখে আজকে আমরা বুদ্ধ বন্দনা করব, বুদ্ধ পূজা করব, ধর্ম বন্দনা করব, ধর্ম পূজা করব, সঙ্ঘ বন্দনা করব, সঙ্ঘ পূজা করব, এবং সে সঙ্গে আমাদের উপাসিকা ইন্দ্রা বড়ুয়া এবং উপাসিকা লাভলি বড়ুয়া এবং উপাসিকা এনি বড়ুয়া, তারা 3 জনের তাদের স্বেচ্ছায় প্রণোদিত হয়ে তারা আমাকে বর্ষাষাটিক জীবর দান করার জন্য তারা মনস্থির করেছেন, এবং সেটা করার জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও বা আমি প্রায় সময় আপনাদেরকে এটা বারবার বারণ করি যে কোনো দানের বিষয় করতে গিয়ে যেন আমাদের ক্লাসটা যেন নষ্ট না হয়। আমরা অনেকেই এরকম আছি, অনেক সময় দানের প্রেক্ষাপট আসলে অতটুকু শ্রদ্ধা প্রণোদিত ইচ্ছে উৎপন্ন না হলে তখন এই পড়াশোনা এটা বিঘ্ন ঘটে যাবে। সেজন্য আমি এটা বারে বারে নিষেধ করি গ্রুপে বা কাউকে এরকম কোনো কিছু না বলার জন্যে। তো সেজন্য এনিরা এটা কাউকে তেমন একটা জানানো হয়নি, সেজন্য সবাইকে এটা বলা হয়নি। তা আমি বিশেষ করে এটা নিষেধ করেছিলাম। একান্তই যখন কারো ইচ্ছা করবে তখন নিজে থেকে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে প্রকৃত দান আমি মনে করি আর কি। খুঁজে নেওয়া যায়, নানা ধরনের কথাবার্তার মাধ্যমে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা যায়। তা আমি সেটা খুব অতীত থেকে এটা বন্ধ করে আসছি, নানা ধরনের টেকনিক অ্যাপ্লাই করা, ওই টেকনিকের মাধ্যমে দান গ্রহণ করা, এটা আমি এমনিতেও পছন্দ করি না, আর এখন তো করবই না। কারণ যেহেতু আমাদের এই ক্লাসটা অনেক বড় স্বার্থ, আমাদের এই ক্লাসের পড়াশোনা যেন নষ্ট না হয়, সেজন্য আমি এটা করছি না। কিন্তু এনির মা ইন্দ্রা বড়ুয়া এবং লাভলি বড়ুয়া, ওদের 3 জনের ভাষ্য হচ্ছে যে বান্তে আমরা প্রতিনিয়ত আপনার কাছ থেকে ধর্ম শিখছি, কিন্তু সেই ধর্ম পূজা করছি না আমরা সেভাবে, আমাদের যেটা প্রতিনিয়ত করা উচিত প্রয়োজন সবসময়, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি না। আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি না, আমাদেরকেও এভাবে সুযোগ দেন। তাই বলছি না, এটা সবাইকে বলা যাবে না, শুধু যার একান্তই ব্যক্তিগতভাবে ইচ্ছে উৎপন্ন হয় শুধুমাত্র তারা করবে। হ্যাঁ, এর মধ্যে অনেক আগে থেকেই আমাদের উপাসিকা রুমা রানী সিংহ ইন্ডিয়া থেকে, উনিও নিজের ইচ্ছাতেই প্রকাশ করেছেন। তাই সরাসরি এই জীবনের সঙ্গে সম্পৃক্ত করা না হইলেও এমনি উনি আমাকে দান হিসাবে ভারতীয় রুপিতে 3000 রুপি তিনি দান করেছেন। ওনার ছেলে এখানে আছে, তার মাধ্যমে সেটা আমাকে প্রেরণ করেছেন।
যাই হোক, আজকে তাদের এই দান উৎসর্গ তথা অষ্টশীল গ্রহণ এবং আষাঢ়ী পূর্ণিমা সংক্রান্ত কিছু আলোচনা সহ আমাদের নানাবিধ প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আজকের এই ক্লাসের সময়টা অতিবাহিত করব। সেই সঙ্গে আমাদের বর্ষবাস সংক্রান্ত, উপোষদ সংক্রান্ত এবং আষাঢ়ী পূর্ণিমা সংক্রান্ত যদি কোনো কারো কিছু প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। জীবন সংক্রান্ত কোনো কথাবার্তা থাকলে সেগুলোও আমরা আলোচনা করব। এখন আমরা শুরু করতে যাচ্ছি বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা এবং বন্দনা। এর পরবর্তীতেই আমরা যারা পঞ্চশীল আছেন পঞ্চশীল গ্রহণ করবেন, যারা অষ্টশীল আছেন অষ্টশীল গ্রহণ করবেন। এর পরবর্তীতে আপনাদের মঙ্গল কামনায় স্বস্তি বাচন এবং সব শেষে জল ঢেলে সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করে আমাদের আজকের ক্লাসে সমাপ্তি ঘটাবো। এখন তাহলে আমরা বুদ্ধ বন্দনা আদি সম্পাদন করব। বন্দনা মঙ্গলক। আপনাদের কাছ থেকে কেউ বলবেন নাকি আমি বললে আপনারা সেই সঙ্গে আবৃত্তি করবেন? বন্দনা মঙ্গলক। কি বলছেন বুঝি নাই। উপাসিকা বলছি, বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ বলে বুদ্ধকে বন্দনা করেন। তারপরে ভিক্ষু বন্দনা, এর পরবর্তীতে অষ্টশীল প্রার্থনা। যদি কেউ পঞ্চশীল নেওয়ার থাকে পঞ্চশীল প্রার্থনা আগে, তারপর অষ্টশীল প্রার্থনা, এভাবে বলে। আমরা তো অষ্টশীল নিয়েছি। তাহলে বলেন, নামদাসা বলে তারপরে ইতিপিসু বলেন। আজকে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমি সর্বপ্রথম মহাকারীর তথাগত সম্যক সমুদ্রের পাদচরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমাদের ধর্মীয় গুরু, সাংঘিক ব্যক্তিত্ব, অভিধার্মিক ভান্তে আপনার পদচরণে বন্দনা নিবেদন করছি। উপস্থিত পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকা, আজকে আষাঢ়ী পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। সবাই আমরা 3 বার নমঃ বলে বুদ্ধকে বন্দনা করব। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহং বন্দামি সর্বদা। দ্বৈতাম্পি বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহং বন্দামি সর্বদা। তাইত্যম্পি বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বান্তে দরতেনা ততং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তে। দ্বৈতিয়াম্পি ওকাশা বন্দামি বান্তে দরতেনা ততং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তে। তাইত্যম্পি ওকাশা বন্দামি বান্তে দরতেনা
কতং সব্বাং অপরাধং ওমাতু মে ভন্তে ওকাশা অহং বান্তে ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সমন্বগতং উপসতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাং দেত মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশা অহং বান্তে ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সমন্বগতং উপসতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাং দেত মে ভন্তে তাদ্যম্পি ওকাশা অহং বান্তে ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সমন্বগত উপসতশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাং দেত মে ভন্তে यमहं वदामि तं वदेथा मम भन्ते नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि मां शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागहनं सम्पूर्णं मम भन्ते पानातिपाता वेरमणि शिक्षापदं समादयामि अनातिपाता वरमणि शिक्षापदं समादयामि आदिन्नदाना वेरमणि शिक्षापदं समादयामि अदिन्नदान वरमणि शिक्षापदं समादयामि अब्रह्मचर्य वेरमणि शिक्षापदं समादयामि ब्रह्मचर्य वरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि शिक्षापदं समादयामि मुसावादा वरमणि शिक्षापदं समादयामि शूरमेर्यमज्जपमदट्ठाना वेरमणि शिक्षापदं समादयामि दूरमेरिय मुद्दपमदट्टना वरमणि शिक्षापदं समादयामि विकलभोजना वेरमणि शिक्षापदं समादयामि विकलभोजन वरमणि शिक्षापदं समादयामि नच्चगीतवादिता विसुखदर्शना मालगन्धविलेपना धारणा मण्डना विभूषणाठाना वेरमणि शिक्षापदं समादयामि नच्छगीत बाधित विशुक दर्शन माला गंध विलेपन धारण मंडन विभूषण वेरमणि शिक्षापदं समादयामि उच्चशयना महाशयना वेरमणि शिक्षापदं समादयामि उत्साशयन महाशयन वेरमणि शिक्षापदं समादयामि साधु 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 इमं तिशरणेन सह अट्टाङ्गसमन्नगता उपसत्तशिलां धम्मं सदुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिलां सम्पदेथा
मम हन्ते नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ शीलेन सुगतियन्ते शीलेन भोगसम्पदा शीलेन निभूतियन्ति तस्मा शीलं विशोधयेति साधु 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 भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते इत्येवमच्छन्तु कतो नमस्सनीयं नमस्समानोरतनत्तयं यं पुण्यविसन्दं विपुलं अलब्धं तस्यानुभावेन हतन्तरायो साधु 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 বর্ষাটিক জীবর উৎসর্গ করার জন্য 3 বার নমো তস্যা ভাগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধস্য বলুন। এখানে বিষয়টা नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स আজকের এই দানে মূলত যারা সম্পৃক্ত হয়েছেন কিছু কিছু এখানে ক্লাস করে না, বিশেষ করে আমাদের আইজল নিবাসী বাবু বাপি চৌধুরী এবং ওনার বোন মালা চৌধুরী সহ ওনার এক কন্যা সন্তান মালা চৌধুরীর কন্যা সন্তান রয়েছেন, উনি সহ ওরা ৯,৯০০ রুপি এগুলো দান করেছেন, ভারতীয় রুপি। আর উপাসিকা রুমা রানী সিংহ উনি দান করেছেন ৩,০০০ রুপি, এবং উপাসিকা ইন্দ্রা বড়ুয়া এবং লাভলি বড়ুয়া এবং এনি বড়ুয়া ওনারা দান করেছেন ২০০ ইউরো। তার মধ্যে ৮০ ইউরো হচ্ছে চিবর দানের জন্যে, চিবরের জন্যে, আর ১২০ ইউরো হচ্ছে যে চারিপ্রত্যয় এবং ঔষধ আদি ক্রয় করার জন্যে দান করেছেন। আমরা সকল দানীয় বস্তু আদি আমরা উৎসর্গ করব। আর সেই চিবরের ছবি অবশ্য গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আমরা এখন সেই বর্ষাটিক চিবর সহ চারিপ্রত্যয় আদি উৎসর্গ করব এবং সকলের জন্য আমরা জয়মঙ্গল কামনা করব। ইমাং বাসাটিকা চিবরা দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি মায়াং ভান্তে ইমাং বাসাটিকা চিবরা দানাং দেমা পূজেমা তাতিয়াম্পি ইমাং বাসাটিকা চিবরা দানাং দেমা পূজেমা জেমি ভান্তে
বান্তে সংসারের সংসারের সর্ববিধ সর্ববিধ দুঃখ হইতে দুঃখ হইতে মুক্তিলাভ মুক্তি লাভ করার করার হেতু হেতু উৎপন্ন হওয়ার উৎপন্ন হওয়া লক্ষ্যে লক্ষ্যে শ্রদ্ধেয় শ্রদ্ধেয় ভান থেকে চারিপ্রত্যয় সহ নৈপত্য সহ বর্ষাষাটিক বর্ষাসাদিক জীবর দ্বারা জীবর দ্বারা পূজা করিতেছি পূজা করিতেছি পূজা করিতেছি পূজা করিতেছি পূজা করিতেছি। পূজা করিতেছি। তারপরে এবার হচ্ছে যে আমাদের এই আষাঢ়ী পূর্ণিমা সংক্রান্ত কিছু আলোচনা এবং বর্ষাষাটিক জীবর সংক্রান্ত কিছু আলোচনা, এগুলো আপনারা প্রত্যেকে আজকে বিহারে গিয়ে শ্রবণ করেছেন। আর আমাদের জীবরদানের প্রসঙ্গ আসলেই আমরা নানা সময় এই জীবরের ব্যাখ্যা করে থাকি, বলে থাকি। এটা মূলত বিশাখার ভিক্ষু সঙ্গের প্রতি অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার একটা নৈপুণ্যতা এটা বহন করে। এটা 2500 বছর থেকে এই প্রথা প্রচলিত রয়েছে। তৎকালীন সময়ে ভিক্ষু সংঘ এই জীবর সংগ্রহকরণের কার্যক্রমটা অত্যন্ত সুকঠিন ছিল। নানা কারণে কঠিন ছিল। পরিত্যক্ত সব কাপড় দিয়ে যে আবার চিবর বানানো যায় এমন না। সব কাপড় দিয়ে চিবর বানানো সম্ভব হয় না। ওই জাতীয় কাপড়গুলো নেন না। পাইলেও অনেক সময় অন্যান্য কাজে ব্যবহার করেন, বিছানা, পাপোশ ওই জাতীয় হিসাবে হলেও ব্যবহার করেন, কিন্তু যেগুলো চিবর বানানোর উপযুক্ত এই কাপড়গুলো বেশ করে আলাদা হয়। আর ভিক্ষুরা প্রব্রজিত হয় এই চিবর খুঁজে খুঁজে থাকার জন্য না, রাস্তার কাপড় বা পুরনো কাপড় চোপড় খুঁজে খুঁজে থাকার জন্য কেউ এখানে ভিক্ষু হয়নি। কথাটা বুঝবেন। হ্যাঁ উপাসক দীপেন বাবু, এগুলো না বুঝলে জিজ্ঞেস করবেন। কেন এত অভাব ছিল? এতগুলো মানুষের মধ্যে খুব অল্প সংখ্যকই তো ভিক্ষু, তাহলে চিবরের এত অভাব হবে কেন? যদিও বা পানশুকুলিক হয়, মানুষের অব্যবহৃত কাপড় চোপড় তো আর কম না, এগুলো অনেকগুলো ফেলে দেওয়া হয়, মানুষ ফেলে দেয় নির্দিষ্ট ব্যবহারের অনুপযোগী হইলে। স্থানকাল পাত্র বিচার করে যখন যেমন তখন তেমন আর কি। এখনও যেমন আছে অ্যাভেলেবেল, তখনও এরকম ছিল, তৎকালীন সময়ে তখনকার মতো ছিল আর কি। কিন্তু থাকলেও ভিক্ষু সংঘের এটা একটা অভাব ছিল। অভাব থাকার পিছনে কারণ একটাই, ওনাদের ওরকম করে এগুলো খোঁজার সময় নাই, চিবর খুঁজে খুঁজে থাকার এই সময় নাই। এগুলো তো সারাক্ষণ খুঁজে খুঁজে থাকতে হবে, আর খুঁজে খুঁজে থাকলে তো আর ধ্যান সমাধি কোথায়? মূল যেটা কাজ করতে আসছে ওই কাজটা আর কোথায়? সেজন্য ধ্যান সমাধি সবার আগে গুরুত্ব পায় এবং নিজের শিক্ষা দীক্ষা সবার আগে গুরুত্ব পায়। ওগুলো করতে গিয়ে অনেক সময় এগুলো সংগ্রহ করাটা খুব হয়ে যায়। সেজন্য যে চিবরগুলো কোনো রকম তৈরি করেন, পান, সংগ্রহ করেন, এগুলোকে খুব যত্ন সহকারে ব্যবহার করেন। এমন যত্ন যে বারবার এগুলো ধুয়েও না। বারবার ধুইলে এগুলোর সেলাই দুর্বল হয়ে যায়, কালার দুর্বল হয়ে যায়, সব কিছু কারণ মিলিয়ে বারবার এগুলো ধৌত করেন না। সমস্ত ঘটনাকে জোট করলে, একত্র করলে লাস্ট পর্যন্ত এমন দাঁড়ায় যে স্নান করার সময় অনেক সময় এগুলো কাপড় ছাড়া স্নান করতেন, কাপড় না ভিজানোর জন্যে। এই দৃশ্যটা একসময় মানুষের কাছে এটা প্রকাশ্য হয়ে যায়। আর এই প্রকাশ্য বিষয়টা বিশাখার পরিচারিকা, কর্মচারী ভিক্ষু সংঘকে ডাকতে গিয়ে তিনি দেখেছিলেন এবং তিনি সরাসরি এভাবেই উল্লেখ করেছেন যে বিহারে কোনো ভিক্ষু নাই, আজকে
সবগুলো উলঙ্গ সন্ন্যাসী। এত বিষম আচার্য হলেন না, কারণ তৎকালীন সময়ে উলঙ্গ সন্ন্যাসীর অভাব ছিল না, আচেলক সন্ন্যাসীর অভাব ছিল না। তো যার প্রেক্ষিতে উনি মনে করেছেন যে এগুলো সবগুলো উলঙ্গ সন্ন্যাসী। বিশাখাকে গিয়ে বলেছিলেন, বিশাখা বুঝতে পারলেন পুরো বিষয়টা, বুঝতে পেরে বলছে না তুমি আবার যাও আছে। তখন এই ভিক্ষু সংঘকে পাইলেন, বললেন ভান্তে আমাদের গৃহে খাবার প্রস্তুত হয়েছে, আপনি আসুন, আপনাদেরকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তখন ভিক্ষু সংঘ, বুদ্ধ সহ ভিক্ষু সংঘ সেদিন ঋদ্ধি প্রকাশ করেছেন। কিছু কিছু বইয়ে এটা স্পষ্ট উল্লেখ আছে, যদিও বা সচরাচর এটা খুব ব্যবহার করতেন না ভিক্ষু বুদ্ধ এভাবে কখনো। কিন্তু এই শ্রুতাবতী মার্গলাভী উপাসিকা বিশাখা বাড়িতে, বিশাখা দেখে মতো বিশাখার শ্রদ্ধা আরও বর্ধিত হয় মতো বুদ্ধ এটা করেছিলেন সেদিন। ঋদ্ধি সহযোগে এত মুষলধারে বৃষ্টিপাতের মধ্যে কারো পায়ে এক ফোঁটা পানিও লাগেনি, এইভাবেই বিশাখার গৃহে প্রবেশ করেছিলেন। এই বিষয়টা কিছু কিছু বইয়ের মধ্যে খুব সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এটা অতি আশ্চর্য। হ্যাঁ, তো একটা গেল। উত্তম রূপে খাদ্যদ্রব্য আদি পরিবেশন করলেন। আপনারা হয়তো জানবেন, জেনে থাকবেন যে বিশাখা প্রত্যেক দিন 2000 ভিক্ষু সংঘকে তিনি দান দিতেন প্রতিদিন। মহাপেশিকা এমনি এমনি হয় নাই। আজকে 2500 বছর পরেও ওনাকে স্মরণ করতেছি, এমনি এমনি না, বুঝছেন। প্রতিদিন 2000 ভিক্ষুকে খাদ্যভোজ্য দ্বারা পূজা করা এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ, এবং বিশাল ধনাঢ্য ব্যাপার না থাকলে 10 জনকে খাওয়াইতে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন, ডেইলি তাও। হ্যাঁ, 2000কে এভাবে প্রত্যেক দিন দান করা এটা কোনো সহজ সাধ্য ব্যাপার নয়। কত বড় বর্ণাঢ্য ধনাঢ্য ব্যক্তিত্ব হইলে তিনি সেটা করতে পারতেন। আজকে সেটা না, আজকে হচ্ছে স্পেশাল ফান্ড, ওরা প্রত্যেক দিনে 2000-এর ব্যাপার না, আজকে বুদ্ধ সহ এটা ফাং ছিল। আচ্ছা, এছাড়াও ওনার আরও বিশেষ বিশেষ কিছু ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আগন্তুক ভিক্ষুকে দান করা। মানে হঠাৎ করে আসছে, ওনার তো আর প্রত্যেক দিনের সিস্টেম অনুযায়ী ইয়ে থাকবে না। পিণ্ডাচরণ গেলেও একটা নির্দিষ্ট এলাকাতে যদি বিশেষ ভিক্ষু সংঘ থাকে, সেখানে পিণ্ডাচরণের এলাকাতেও একটা নির্দিষ্ট সিস্টেম আছে। যেমন আমি সেটা থাইল্যান্ড গিয়ে দেখেছিলাম। আন্দাজ করে যাইলে আপনি সবসময় যে পিণ্ডাচরণ পাবেন এমন না, আর পাইলেও দিলেও কিন্তু একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সবাই যায়। মানে একই জায়গাতে 2-3 বার গেলে, 2-3 গ্রুপের ভিক্ষু গেলে তখন কি হয়, মানুষের অনেক সময় প্রেশার হয়ে যেতে পারে, কষ্ট হয়ে যেতে পারে, কয়বার রান্না করবে বান্তাদের জন্য। সেজন্য একই জায়গায় 2-3 বার যাতে না হয় ওটাই ও সিস্টেম করেন। সেজন্য ওই এলাকার ভিক্ষুর সঙ্গে সঙ্গে কথাবার্তা বলেই পিণ্ডাচরণ করতে হয়, এটা কিন্তু নিয়ম। তো এগুলো অনেক একটা ঝামেলার ব্যাপার থাকে। সেজন্য বিশাখা বলেছিলেন কোনো নতুন আগন্তুক অতিথি ভান্তে আসলে ওনার ফাং আমাদের বাড়িতে সবসময়ের জন্য। গামেক ভিক্ষু যারা কোথাও দূর দূরান্তে যাবেন, যাওয়ার সময় এখন না সুবিধাজনক পরিস্থিতি আছে, তৎকালীন সময়ে এই সুবিধাজনক পরিস্থিতি ছিল না। রাস্তায় এমন এমন এলাকা আছে কোনো খাবার দাবার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ওই জায়গার জন্য ওরকম তিনি পানীয় আদি ব্যবস্থা, বহনযোগ্য পাথেয় আদি ব্যবস্থা তিনি করে দিতেন। এটা গামেক ভিক্ষুদের জন্য খাওয়াইতেন, যাতে এমন খাবার খাওয়াইতেন উনি দীর্ঘ পথ যাতে সুস্থভাবে হাঁটতে পারেন। এই খাবারগুলো তিনি সেদিন ম্যানেজ করতেন এবং যাওয়ার সময়ও এভাবে তিনি দানাদি করতেন। তারপরে রুগ্ন ভিক্ষুর জন্য এটা তিনি করতেন। বৃদ্ধ যারা হয়ে গেছেন, যাদের পিণ্ডাচরণ যাইতে খুব অসুবিধা বা বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যাগ্রস্ত হয়ে গেছেন, তাদেরকেও তিনি এই দানের দায়িত্ব গ্রহণ করেছেন। এগুলো তাকে কেউ বলেনি, ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক কেউ তাকে বলেনি, এগুলো ওনার মন থেকেই উৎপন্ন হয়েছে। এই শ্রদ্ধাগুলো এগুলো একদিনের না, বলে বান্তা আমাদের হয় না কেন, আপনাদের কথা বলবে কেন, আমাদেরও ওরকম দানীয় চেতনা উৎপন্ন হইতে এটা অনেক কষ্ট হয়ে যায়, অনেক যুদ্ধ করে তারপরে এই দানের চেতনা আনয়ন করতে হয় স্বার্থের কারণেও না। আমরা চাইব যে সবসময় আমাদের নিজের কাউকে দেওয়া, নিজের মধ্যে রাখা,
এটা আমাদের ভালো লাগে। তো নিজের স্বার্থ ত্যাগ করে বাইরে দেওয়াটা, এটা আনয়ন করা সাধারণ মানুষের জন্য, শুধু আপনাদের জন্য না, আমাদের জন্য এটা অনেক কষ্টের। যদিও বা আমাদের একটা প্রতিদিন দানের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমাদের একটু আলাদা, একটু ব্যবধান, একটু তফাৎ হয়তো আছে। কিন্তু সত্যি এটা খুব কষ্টের। কিন্তু বিশাখার জন্য এটা তিনি খুব সুদূর অতীতকাল থেকে তিনি সেটা করে আসছেন। অতীতকাল বলতে আমরা অতীত জন্মের কথা বুঝবো। অতীত জন্মেও তিনি এভাবে দান করতে তিনি আসছেন এই পর্যন্ত। সেজন্য ওনার অনায়াসে এই চেতনাগুলো উৎপন্ন হয়। হ্যাঁ, এগুলো কেউ বুদ্ধও ওনাকে বলে দেন নাই, বা ভিক্ষু সংঘও কেউ ওনাকে এই বিষয়গুলো করার জন্য ওনাকে বলে দেয় নাই। হ্যাঁ, তারপরে অনেক সময় ক্রমান্বয়ে জ্ঞান সমৃদ্ধ হইলে এই পিটকীয় জ্ঞান ক্রমান্বয়ে সমৃদ্ধ হইলে তখন নিজে থেকেই এই প্রেরণা চেতনা উৎপন্ন হয়, নিজে থেকেই দান করে। হ্যাঁ, এরকম। আবার অনেকের আছে এর সংস্কারবশত, অতীতের সংস্কারবশত বা কোনো একটা ভান থেকে স্পেশালি শ্রদ্ধা উৎপন্ন হলো, দান করে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমাদের ভারতের মধ্যে একটি প্রতিষ্ঠান চানখিরা মৈত্রী নিকেতন মেডিটেশন সেন্টার। ওই সেন্টারের মধ্যে আমি যতদিন ছিলাম সেখানে প্রায় 8 বছর যাবৎ। 8 বছরের প্রায় সময় কিছু বিষয় অন্য বিহারে ছিলাম। যখন থেকে আমি মৈত্রী নিকেতন মেডিটেশন সেন্টারে ছিলাম, তখন থেকে অনাহূতভাবে একটা পরিবার, চৌধুরী পরিবার নামে একটা পরিবার, আইজলের, মিজোরাম আইজলের, হ্যাঁ, তারপরে তাদের ভাই বোন সবাই মিলে আরও কয়েকজন বাহ্যিক মানুষ আছেন। বিশেষ করে আমাদের ক্লাসের মধ্যে একজন আছেন এখনও, উপাসক জ্ঞানশ্রী সিংহ, এবং আমাদের ভোলা চৌধুরী, তিনিও আমাদের এই মৈত্রী নিকেতনের এই সদস্য ছিলেন। ভোলা চৌধুরী অবশ্য এখন আর ক্লাস করেন না, ওনাকে রাখা হয়নি। হ্যাঁ, সে সঙ্গে আমাদের আগে নিয়মিত ছিল না উপাসিকা বাবলি বড়ুয়া এখানে আছেন। উনি না থাকলেও ওনার পরিবারের, ওনার শাশুড়ি মা এই সেন্টারের সঙ্গে যুক্ত। প্রতি মাসে ওনার শাশুড়ি মা এখানে দান করতেন। তারপরে ওনার হাজব্যান্ড ওই প্রতিষ্ঠানেরই সেক্রেটারি ছিলেন, মুন্না বড়ুয়া, এবং উনি বাবলি বড়ুয়া আগে তিনি কিছু সময় অফ থাকলেও ইদানিং আবার তিনি সেই দানের সঙ্গে সম্পৃক্ত। এগুলো বলছি যে এই কারণে যে এই দানেরগুলো কথা যে বললাম, এগুলো আমি কারো থেকে কোনোভাবেও ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি কোনো সময় তাদেরকে বলি নাই যে দান করা প্রয়োজন, উচিত বা এ জাতীয়, এগুলো বলি নাই। আমি সবসময় চাইতাম যে একেবারে না বলা কিছু দান আসুক, না বলে, সেটাই প্রকৃত। কোনো রকমের প্রেশার করে যেন এটা না হয়। হ্যাঁ, তো এই জন্য আমার এটা চাওয়ার নাই, অভ্যাস নাই। সত্যি কথা বলতে কি, এটা একসময় আমরা অরণ্যে যখন ছিলাম, অরণ্যে এগুলো নিয়েই আমাদের গবেষণা ছিল। শিলের একেবারে বিশুদ্ধতম অবস্থা। আমরা কিছুদিন আগে পাতিমুখ্য সংবরণশীল পড়েছিলাম, আপনারা সেখানে পেয়েছেন। এগুলোর মধ্যে একটা আছে যে আজীব পরিশুদ্ধশীল। এই আজীব পরিশুদ্ধশীল আপনারা কখনো ভালো করে পড়লে, মন্থন করলে বুঝে যাবেন, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি ভাবে কোনো রকমের কিছু ওইভাবে চেয়ে নেওয়া যায় না। এমন কোনো ভাবভঙ্গি ও ধরা যায় না যেটার কারণে মানুষ মানে একটা কলে পড়ে গিয়ে দান করবে, ওরকমও যেন পরিস্থিতি না হয়। এটা আমাদেরকে এই শিলের মধ্যেই খুব সুন্দরভাবে বর্ণনা আছে। আর এগুলো আমরা গবেষণা করতে পরবর্তীতে এগুলো টুকটাক একটু সমস্যা প্রথমে থাকলেও, এমনি তো আমরা আরণ্যিক ভিক্ষু, এমনিতে আমাদের দানের কোনো অভাব ছিল না। তথাপিও মানুষের তো চাহিদা শেষ নাই, এটা পাইলে ওইটা লাগে, ওইটা পাইলে ওইটা লাগে, এভাবে চলতে থাকে। কিন্তু আমরা সেটা ক্রমান্বয়ে এটা বন্ধ করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার প্রেক্ষিতে ভারতের মধ্যে নানা জাতীয় সমস্যার থাকলেও কখনো সেটা আমরা প্রকাশ করি নাই। নিজে থেকেই এই দাতা গোষ্ঠী তৈরি হয়েছে। এরা প্রত্যেক মাসে এখনও প্রায় 12,000 টাকার কাছাকাছি ভারতীয় রুপিতে প্রত্যেক মাসে এই প্রতিষ্ঠান চলার জন্য তারা দান করে থাকেন। এবং এবারে ভান্তের কাছ থেকে শুনলাম এবছরের উপসতিক এই চিবর, বর্ষষাটিক চিবরের উপলক্ষে তারা প্রায় 30,000 রুপির মতো তারা দান করেছে
ভান্তেকে, ভান্তের চারিপ্রত্যয় অন্যান্য খরচ সহ এর জন্য। তো এগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে এগুলো মানে না বলে নিজের স্বেচ্ছায় প্রণোদিত হয়ে দান করা এটা। এরা রেমি বড়ুয়া কিছু বলতে চাইছেন মনে হয়। যাই হোক, আজকে এই কথাগুলো আপনাদের সঙ্গে এমনি ইচ্ছে করে শেয়ার করলাম। বিশেষত আমাদের উপাসিকা ইন্দ্রা বড়ুয়া তথা ইনি এবং লাভলি বড়ুয়া, এদেরও এই স্বেচ্ছায় শ্রদ্ধা প্রণোদিত ভাব দেখে আমার আসলে সত্যি খুব ভালো লেগেছে এবং এটার সঙ্গে একটা খুব নিবিড় একটা সূত্রিতা রয়েছে যে আমাকে এভাবে শ্রদ্ধা ভালোবাসা দান করে আমি এই শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার উপযোগী কিনা, বা এই শ্রদ্ধা ভালোবাসা পেয়ে আমার কেমন আচরণ করা উচিত, আমার কেমন চলা উচিত, এই বিষয়টাও খুব নিজেকে নাড়া দেয়। ওভাবে একটা শ্রদ্ধা প্রণোদিত ভাব উৎপন্ন করে। আপনাদের এই দান এভাবেও একটা ভিক্ষুর চিত্তকে সমৃদ্ধ করে। যাই হোক, তা আমরা এই চিবর দান সম্পাদন করলাম এবং এই চিবরের সূচনা সম্পর্কে আমরা জানলাম। বিশাখা ভিক্ষু সংঘের ওই ঘটনাকে কেন্দ্র করে বললেন ভান্তে ভিক্ষু সংঘের জন্য আপনি ত্রিচিবর নির্ধারণ করেছেন, এর বাড়তে যেন চিবর ব্যবহার না করে সেটা আপনি আজ্ঞা দিয়েছেন। তবে ভান্তে আমি এটা আপনার কাছে প্রার্থনা করব, বর চাইব। ভিক্ষু সংঘের জন্য তিনি বর প্রার্থনা করেছিলেন, কোনো ভিক্ষু সংঘ না। চতুর্থ চিবর ব্যবহার করার জন্যে কোনো ভিক্ষু সংঘ বুদ্ধকে আবেদন জানাননি। এই মহাউপাসিকা বিশাখাই বুদ্ধকে আবেদন জানিয়েছেন, ভান্তে ভগবান এই বর্ষাকালীন সময়ে যেন ভিক্ষুরা চতুর্থ চিবর, চারটা চিবর যেন ব্যবহার করতে পারে, এটা অনুমতি প্রদান করুন। আমি এটা দীর্ঘকাল শাসনের একটা মঙ্গল কল্যাণ চিন্তা করে এটা আমি প্রার্থনা করছি। তখন বুদ্ধ সাধু দিয়ে অনুমোদন করেছিলেন। সেই প্রথারীতি এখন অবধি আমরা চালিয়ে যাই। তবে আমরা সেটা ভান্তেকে শুধুমাত্র স্নান বস্ত্র দিয়ে আমরা করি না, পূজা করি না। আমরা পুরো আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে আমরা পুরো চিবর সেট দিয়ে আমরা ভান্তেকে পূজা করি। দুটা সময় আমরা বিশেষ করে করি চিবর দানের সময় এবং এই বর্ষাবাসিককালীন বর্ষাবাস ধরার দিনে আষাঢ়ী পূর্ণিমা তিথিতেও আমরা ভান্তেকে এভাবে চিবর দিয়ে এই দুইটা সময় আমরা পূজা করি। তবে এটা তো নানা কারণে করা উচিত আমাদের এই বুদ্ধ শাসনকে টিকিয়ে রাখার জন্যে, এবং এক দৃষ্টিকোণ থেকে আমরা এই ভান্তেদের মাতা পিতা সদৃশ্য, ভান্তেরা তো ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে এসছেন এখানে। আমরা যদি ভান্তেকে যদি এভাবে মাতৃস্নেহ পিতৃস্নেহ দান না করি, তাহলে ভান্তেরা কিভাবে থাকবে এখানে, কিভাবে চলবে, তো কিভাবে এই বুদ্ধ শাসনের অস্তিত্ব টিকে থাকবে। এগুলো চিন্তা করে অনেক সময় দায়ক দায়িকারা এই মাতার পিতার ভূমিকা পালন করেন, ভান্তেদের যাতে এরকম কোনো সমস্যা না হয়। শ্রীলঙ্কাতে তো ছোটকালেই বিশেষ প্রব্রজিত হয়, অধিকাংশ মানে ছোটবেলা থেকেই প্রব্রজিত। আর এই ছোটবেলা থেকেই তাদের মাতা পিতার যেন কোনো কমি না হয়, দাদু ঠাকুমার যেন কোনো কমি না হয়। মাতা পিতারা, দাদু ঠাকুমারা তাদের দুধ থেকে বাড়িতে আসলে যেমন চকলেট, মিঠাই, মন্ডা নিয়ে আসতেন, ঠিক বিহারের মধ্যে যারা নির্দিষ্ট দায়ক থাকে ওরা জানে আমাদের বিহারে ছোট শ্রমণ আছেন অমুক, যেটা যেই লেভেলের যে বয়সের, ওনার জন্য ওই উপযোগী করে, মানে ভান থেকে দিবেন না দিবেন এটা পরের কথা, বড় ভান থেকে কিছু দেবেন না দেবেন এটা পরের কথা, কিন্তু ছোট শ্রমণদের, ছোট ভান্তেদেরকে এটা কিন্তু অবশ্যই তারা নিয়ে যাবেন। তাদেরকে খুশি করার জন্য, তাদের যেন কখনো মনে না হয় যে আমরা ঘরে থাকলে আজকে মায়ের আদর, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা এদের আদর পাইতাম, এখন পাচ্ছি না, এটা যেন মনে না হয়।
এভাবে তারা এটা করেন, যার প্রেক্ষিতে আজ অবধি এই শ্রীলঙ্কাতে বহু ভিক্ষু সংঘ টিকে থাকার পেছনে এটাই কারণ, সবার শ্রদ্ধা ভালোবাসা আছে বলে সেটা। তো আজকেও আপনারা এর আগেও নানাভাবে নানাজনে দান করেছেন, আজকেও বর্ষবাসের সময়ে আপনারা যারা দান করেছেন তাদের সকলের মঙ্গল শ্রীবৃদ্ধি কল্যাণ কামনা করছি, এবং আপনাদের সর্ববিধ জয়মঙ্গল হোক, এবং এই পুণ্য যাতে আপনাদের নির্বাণ লাভের হেতু হয় এইরূপ কামনা করছি। এরপরে হচ্ছে যে আষাঢ়ী পূর্ণিমা সংক্রান্ত আলোচনা। আষাঢ়ী পূর্ণিমা দিনে বিশেষ কিছু ঘটনা আমাদের ঘটেছিল, এগুলো আপনাদের জানা আছে সবার। উপাসিকা অমিতা বড়ুয়া, আজকে তো আপনারা এই আলোচনাগুলো শুনেছেন, জানা আছে এগুলো আপনাদের? কিছু কিছু আছে। ও, তারপরে উপাসক পুতুল বাবু জানা আছে? তারপরে উপাসক দীপেন বাবু জানা আছে? উপাসিকা ইন্দ্রা বড়ুয়া জানা আছে? উপাসিকা ইন্দ্র বড়ুয়া তো নাই। আচ্ছা, আপনার ওই মিউট ছিল যে হ্যাঁ বলেন। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে ভান্তে আমাদের সিদ্ধার্থ গৌতম প্রতিসন্ধি গ্রহণ করছে, এক। দ্বিতীয় হচ্ছে সারানাথের যে পঞ্চবর্গীয় শিষ্য ধর্ম প্রদান। তারপরে তৃতীয়টা হচ্ছে তুষিত স্বর্গে গিয়ে মাকে ধর্মদান করছে। আমি বলতে এইটুকু জানি। ঠিক আছে, আজকের দিন যেহেতু একটা, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু বলেন না। ঠিক আছে, এনে কিছু ইয়ে করো, কি কি আলোচনা করো, কোনটা আলোচনা করা দরকার এখান থেকে ওগুলো ইয়ে করো, আর কিছু কথাবার্তা বলো যে আজকের এই দিনটি সম্পর্কে। পান্তে এটা মানে একটু একটু পান্তে সবগুলো একটু করে, মানে 5টা যে ঐতিহাসিক ঘটনা আছে ওগুলো আলোচনা করলে ভালো হবে, মানে 5টা একটু একটু করে। আচ্ছা, আমরা এগুলো গত বছর এমনি আলোচনা করেছিলাম। একদম শুরু থেকে যদি আলোচনা করা হয়, প্রথম হচ্ছে যে মাতৃগর্ভে আগমনটা এর বেলায় একটু বৈচিত্র্যতা রয়েছে। সেটা হলো যে অনেকগুলো বৈচিত্র্যতার মধ্যে একটা বেশি বৈচিত্র্যতা রয়েছে। স্মৃতি সম্প্রযুক্তভাবে বা স্মৃতিমান থাকেন এই গর্ভে প্রবেশকালীন সময়ে। এটা যদিও আমার খুব আশ্চর্য লাগে, চিত্ত আদি পড়ার পরে আশ্চর্য লাগারই কথা। তবে সম্যক সম্বুদ্ধ গণের বেলায় সম্যক সম্বুদ্ধ হবেন যেই সত্য, সেই সত্যের বেলায় অনেক আশ্চর্য অদ্ভুত ঘটনাও সত্যি এটা। হ্যাঁ,
এটা কিছু কিছু পুস্তকে এভাবে উল্লেখ আছে, তিনি স্মৃতি সম্প্রযুক্ত জ্ঞানে মাতৃগর্ভে প্রবেশ করেছেন, খুব সজ্ঞানে। এবং এই মাতা পিতাগুলো তিনি আগে থেকেই নির্বাচিত করে রাখেন। আগে থেকে তো এমনি দীপঙ্কর বুদ্ধের সময়কালে তো এটা নির্বাচিত হয়েছে। সেছাড়াও যখন স্বর্গ থেকে যখন তিনি মর্ত্যলোকে প্রবেশ করবেন, আমাদের বেলায় তো এটা অনিশ্চিত থাকে, আমরা কোথায় যাব এটা কোনো নিশ্চয়তা থাকে না। স্বর্গ থেকে অন্যান্য দেবতারা যে চ্যুত হয়, কোথায় যাবে কোনো পাত্তা থাকে না। এটা শুধু শ্রোতাপত্তি মার্গলাভীদের বেলাতে এটা অন্যরকম হয়। কিন্তু বোধিসত্ত্বগণের বেলায় অন্তিম জন্মানোর জন্য যিনি যান, সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য যিনি যান, তিনি আগে থেকে এগুলো সেট আপ করা, পারমে পূরণ করে সেই তুষিত স্বর্গের মধ্যে, তুষিত স্বর্গ তো নাকি আমি ভুল বলছি, ইনি উপাসিকে অমিতা বড়ুয়া, তুষিত স্বর্গ ধর্মদেশনা দিছিল যে মাতৃ দেবীকে, মহামায়া দেবীকে, এটাই তুষিত স্বর্গবান। আর যেখান থেকে এসেছিলেন ওটা জানো? হ্যাঁ, এই যে ধর্ম দেশনার পর বুদ্ধ চলে আসছে যে ওই জায়গা না, যেখান থেকে, আচ্ছা এটা পরে জানবো আমরা। যে কোনো স্বর্গ থেকে এটা সিস্টেম করে তিনি এই মর্ত্যলোকে এসেছিলেন। আসার সময় পুরো সময়টা জুড়ে অনেক স্মৃতিমান ছিলেন। এবং এটা এই পূর্ণিমাতে, এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে এই ঘটনা ঘটেছিল। এই জন্য আষাঢ়ী পূর্ণিমা তিথিটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। এবং এইভাবে জন্মটা, এইভাবে প্রতিসন্ধিটাও আমাদের কাছে অত্যন্ত গৌরবের। এবং এটা খুবই আশ্চর্যজনক এই সময় স্মৃতিমান থাকা। এটা বুঝতেই পারতেছেন যে জায়গাতে অন্যান্যদের বেলায় তুষিত স্বর্গ থেকে আসছিল যেমন এটা। হ্যাঁ, তুষিত স্বর্গ শিওর হয়েছে না? ঠিক আছে। তারপরে এর পরবর্তীতে তিনি এই বুদ্ধত্ব লাভ করার জন্যে, বুদ্ধি লাভ করার জন্যে, তথা বহু প্রাণীর কল্যাণ সাধনে, মঙ্গল সাধনে, দুঃখ মুক্তি নির্বাণ ধর্ম দেখানোর জন্যে তিনি এই মহাবিনিষ্ক্রমণ, গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। কেন বলা হয় মহাবিনিষ্ক্রমণ? কারণ এই যে গৃহ ত্যাগ করতেছেন, আর কখনো তিনি এরকম গৃহী হয়ে, গৃহস্থ হয়ে আর পুনরায় আগমন করিবেন না, পুনরায় আর আসবেন না। এটা শেষবারের মতো ত্যাগ। এই ত্যাগকৃত বিষয়কে আর কখনো গ্রহণ করবেন না। যেমন আমরা সব কিছুর সুবিধা মতো হইলে ঠিকঠাক চলছে, অসুবিধা হইলে অনেক সময় আমরা এটা করে ফেলি, চেঞ্জ করে ফেলি আমাদের দেশীয় সিস্টেম মতে আর কি। কিন্তু শ্রীলঙ্কান বেলায় দেখলাম যে এটা এখানে না আসলে বুঝতাম না, শ্রীলঙ্কান বিহারে থাকার কারণে এটা দেখতেছি। তাদের মধ্যে এই চিবর ছেড়ে দেওয়ার প্রবণতা আমাদের মতো নাই। তারা একেবারে ওই যে সংসারাবত্তা দুঃখ আতু মুসানাত্তায়া, মানে সংসার আবর্ত থেকে, দুঃখ থেকে মুক্তির জন্য আমি এই প্রভুজে গ্রহণ করতেছি, এই সিস্টেমটা ওনাদের আছে। ওনারা প্রভুজিত হইলে একেবারের জন্য, 7 দিনের কোনো সিস্টেম ওখানে নাই। 7 দিনের জন্য প্রভুজা করানো হয় না, ওদের ট্রেডিশনে এটা নাই। এমনি সন্ন্যাসীদের মতো করে নানাবিধ পুণ্যকর্ম আদি করতে পারবে সাদা কাপড় গায়ে দিয়ে, নির্দিষ্ট সময়ের জন্য যদি কেউ চায়, এমনি সেবক হিসেবে আর কি, এক কথায় সেবক হিসেবে ওখানে থেকে এরকম পুণ্যকর্ম করা যায়। কিন্তু শ্রমণ হইতে হইলে এটাও স্থায়ীভাবে, অস্থায়ী কোনো শ্রমণ ভিক্ষু এগুলো নাই। মানুষের সিস্টেম থাইল্যান্ডেও আছে, শ্রমণ হওয়া, ভিক্ষু হওয়া কিছু সময়ের জন্য। এটা শ্রীলঙ্কার মধ্যে এই ট্রেডিশনটা নাই। এটা সেই বুদ্ধ আমলের সেই ঘটনাকে তারা এখনো পর্যন্ত ধারাবাহিকতা রেখেছেন। এবং তারা এটা খুব বিশ্বাস করেন যে
এখানে আসবে। অনেক সময় আমরা তো সেভাবে সারাক্ষণ যে এই ৭৫ সেকিয়া এগুলোকে ঠিকঠাক মতো রক্ষা করব এরকম না। ৭৫ সেকিয়া নাই অবস্থায় অন্য কোনো মানুষ আমাদেরকে যদি দেখে, ৭ দিনের জন্য ৮ দিনের জন্য এখানে আসবে, এই জাতীয় আচরণগুলো সে আমাদের দেখবে, দেখে আমাদের প্রতি শ্রদ্ধা গৌরব তার নষ্ট হয়ে যাবে। সেই জন্য বহুবিধ কারণকে বিচার করে অস্থায়ী প্রব্রজ করানো হয় না, সব স্থায়ী প্রব্রজিত। তথাপিও অনেক সময় সমস্যা হতে পারে, কিন্তু এই সম্যক সম্বুদ্ধের এই যে যাওয়া, বোধিসত্ত্বের এই যে যাওয়া, এটা একেবারের জন্য যাওয়া, এটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। আর একটা হচ্ছে যে কি ধর্মচক্র প্রবর্তন, সারনাথে না, ইসিপ্রতন মিগদাব, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গতবারেও। সারনাথ কি জন্য নাম হয়েছে, ইসিপ্রতন মিগদাব কেন নাম হয়েছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, ধর্মচক্র প্রবর্তন করেছেন, এটাই হচ্ছে যে মূল কথা আজকের এই দিনে। হ্যাঁ বলেন। ওই বুদ্ধ নাকি জন্মের পর হাঁটছিল, অনেকে এটাও চিন্তিত, এটা ঠিকঠাক কি? এটা তো আশ্চর্য হওয়ার এমন কোনো কিছু নাই। একটা প্রাণীর বৈচিত্র্যতাকে কেন্দ্র করে আমরা দেখতেছি যে বিভিন্ন তির্যক প্রাণী, এরাও জন্মমাত্র হাঁটে। কেন? জন্মসূত্রিতার সূত্র ধরে, বুঝছেন? তো বুদ্ধের বেলায়ও এটা জন্মসূত্রিতার জন্মসূত্রিতা, উনি সম্যক সম্বুদ্ধ হবেন, তো এরকম ব্যক্তিত্বের হেঁটে ফেলা এটা এত বিষম কঠিন কিছু ব্যাপার না। অন্যান্য প্রাণীরাও যদি এভাবে পারে, তাদের ওই জন্ম রহস্যের কারণে, জন্মতার কারণে যদি তারা এটা পারে, তাদের যদি এই ক্ষমতা থাকে, তাহলে যিনি সম্যক সম্বুদ্ধ হবেন, এটা অনেকেই এরকম করে বিতর্ক করে। এটা তো মানে সাধারণ মানুষের এরকম থাকে না। আমি বলবো যে তারা মানুষের অতীত জানে না। আমি তাদের জন্য বলবো যে তারা মানুষের অতীত জানে না। মানুষ এক সময় ব্রহ্মার মতো ছিল, এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে দেবতা, অতি মানব, এখন হইতে হইতে বর্তমানে আমরা 100 বছরই, আবার এটা যাইতে যাইতে 10 বছরেও চলে যাবে, এরকম কথা আমরা শুনতেছি। এবং এটা বিশ্বাস করার জন্যও বিবিধ কথা আমরা উপস্থাপন করেছি, আপনাদের সেগুলো মনে আছে আশা করি। আমরা সেই লম্বা কথাতে যাচ্ছি না, বুঝছেন? তো সেই সিস্টেম অনুযায়ী, সেই ধারাবাহিকতা অনুযায়ী যদি আপনি দেখেন, তাহলে হাঁটতে পারবে না এরকম কোনো কথা হতে পারে না। শুধু হেঁটেছেন তাই নয়, কথাও বলেছেন। শুধু শেষ জন্মে তিনি কথা বলেছেন এমন না, এর আগের আরও 2 জন্মের মধ্যে তিনি কথা বলেছেন। বেশান্তরের কীর্তন আপনারা শুনেছেন না? আমাদের এটা বেশি প্রচলিত আছে বাংলাদেশের বড়ুয়াদের মধ্যে, বেশান্তর কীর্তন, রাজা বেশান্তরের কীর্তন। তারপরে ওই কীর্তনগুলো নাই, মহাসৎ কুমারের কীর্তনগুলো নাই অবশ্য, এটা আরও 1 জন্ম আগের। বেশান্তর হচ্ছে যে একেবারে স্বর্গে যাবার পূর্বজন্ম, স্বর্গে যাবার পূর্বে। মহাঔষধ হিসাবে যখন জন্মগ্রহণ করেছেন, তখনও তিনি জন্মমাত্র কথা বলেছিলেন। তারপরে বেশান্তর অবস্থায় যখন জন্মগ্রহণ করেছেন, তখনও জন্মমাত্র কথা বলেছেন, হাঁটেন নাই, এমনি কথা বলেছেন। আচ্ছা, তাহলে ধর্মচক্র প্রবর্তন করেছেন। হ্যাঁ বলেন। এখানে কুমার সিদ্ধার্থ যখন গৃহ ত্যাগ করছে, ওখানে 4টি কারণ ছিল, মানে চারিধারে যখন উনি ভ্রমণ করতে বেরোছিলেন বানতে, ওইটা দেখে ওগুলো বৃদ্ধ, লোগাগ্রস্ত, তারপর মৃতসাহিত ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, তারপর সন্ন্যাসী দেখে ওনার মানে আগে থেকে তো ওনার মানে ছিল, পারমি ছিল, তো ওইটা দেখে ওইটার বৈরাগ্য চেতনাটা জাগ্রত, আরো বেশি করে। হ্যাঁ, তো
এগুলো মূলত আমরাও তো দেখি, আমাদের তো এটা হয় না। তো ওনার পারমিপূর্ণিতা থাকার কারণে এই 4টা বিষয় দেখা মাত্র ওনার এই বৈরাগ্য চেতনা জাগ্রত হয়েছিল। 4টা বিষয়ও আপনাদের সকলের জানা আছে। প্রথমে তিনি অসুস্থ না, প্রথমে বৃদ্ধ দেখেছিলেন, তারপরে অসুস্থ জরাগ্রস্ত অবস্থা দেখেছিলেন, তারপর মৃত্যু দেখেছিলেন, তারপরে সন্ন্যাসী দেখে ওনার মনে সমাধান উৎপন্ন হলো। সন্ন্যাসী দেখে এই সন্ন্যাসীর পথ তিনি করেছিলেন, ইচ্ছা করেছিলেন। এই সন্ন্যাসী সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। ওনার যিনি গৃহশিক্ষক ছিল, উনি এই বিষয়ে খুব পারদর্শী ছিলেন। যিনি বোধিসত্ত্বকে পড়াইতেন আর কি। অন্যান্য শিক্ষকও ছিল। এই জাতীয় আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য টিচার থাকে রাজকুমারদের। মানে রাজকুমারদের সর্বরকমের বিদ্যা শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তো ওই শিক্ষার মধ্যে এই সন্ন্যাসী সম্পর্কেও শিক্ষাও ওনাকে দেওয়া হয়েছিল। উনি জানতেন এগুলো, আর এগুলো দেখে আরো বিশদ অবস্থা ওনার উৎপন্ন হয়েছিল। তারপরে শ্রাবস্তির মধ্যে তিনি এই আজকের এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে অলৌকিক ঋদ্ধি, অলৌকিক লেখা থাকে, অলৌকিক বলা হয় বলি আমরা, কিন্তু আমরা তো এখন জানি সেটা লৌকিক ঋদ্ধি মাত্রই লৌকিক। এই ঋদ্ধি তিনি প্রকাশ করেছেন আজকের এই দিনে, এবং যেটাকে কেন্দ্র করে আমাদের সমাজ ব্যবস্থাতে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে যে বর্ষাবাস। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস ধরার দিন। কেন বর্ষাবাস ধরতেন? বর্ষাবাস ধরার কারণ হচ্ছে যে মূলত অন্যান্য সময়ে ভিক্ষুরা নানা দিকে বিচরণ করে করে ধর্ম প্রচার করতেন, কিন্তু এই 3 মাস ব্যাপী একটা নির্দিষ্ট জায়গায় ভান্তারা ধ্যান চর্চা করবেন। সেই সঙ্গে দায়ক দায়িকারাও ধর্ম শুনবেন একই জায়গায় থেকে। যারা একদিনের আলোচনায় 2 দিনের আলোচনায় ধর্ম নিতে পারে না, বুঝতে পারে না, তারা দীর্ঘ সময় থেকে এই ধর্মচর্চা করার একটা সুযোগ তাদের উৎপন্ন হয়, ধর্মচর্চা করেন। বিশেষ করে তারা, আমরা যেরকম এখন অষ্টশীল পালন করার জন্য অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথি যেমন নির্বাচন করি, তৎকালীন সময়েও তারাও করতেন। এটা খুব অতীতের প্রথারীতি। এখনকার মতো যেরকম আমাদের সানডে আছে বা শুক্রবার আছে বাংলাদেশে, ওইরকম ছিল না। এটা বিশেষ করে চাঁদের গণনাকে কেন্দ্র করে এগুলো হিসাব রাখতেন তখন। পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী তিথিতে এই অষ্টশীল পালন করার যে ব্যবস্থা। বর্ষাবাস সংক্রান্ত আর অনেকগুলো কথা আছে, আর ওদিকে বিশেষ করে যাচ্ছি না। আর একটা কি যেন আলোচনা করার কথা ছিল, এই সংক্রান্ত আরও কারো কোনো কিছু প্রশ্ন আদি জানার থাকলে জিজ্ঞাসা করার কথা ছিল। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা আর দেরি না করে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। অমিতাভ বড়ুয়া, আপনি আমাদের আজকে যারা দাতা বৃন্দ রয়েছেন তাদের সবাইকে ক্লাসের পক্ষ থেকে আপনি কৃতজ্ঞতা জানাবেন এবং তাদেরকে স্বাগত জানিয়ে কিছু কথা বলেন। প্রথমে আমি আমার ভান্তেকে আমি করজোড়ে বন্দনা নিবেদন করতেছি।
ভান্তে আমার মানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর মানে দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কারণে মানে আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার ক্লাসের পক্ষ থেকে আমার মানে বড় ছোট সবাইকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো এখানে যে আমরা আজকে যে মানে অষ্টশীল মানে বসবাস সম্পর্কে আমরা অষ্টশীল গ্রহণ করলাম পান্তের মানে মুখ থেকে আমরা যেগুলো আমরা এই যে ধর্মীয় কথাগুলো শুনে আমরা খুব তৃপ্তি পেলাম। তো এটা আমরা আমরা অষ্টশীল পালন তো আমরা আগ্রহ করে আসছি, এখনো এটা আমরা নতুন ভাবে আবার আজকে মানে বসবাস 3 মাস যেটা আমরা ব্রত যেটাকে বলে এটা আমরা পালন করে আসতেছি। তো আমরা চাইবো যে আমাদের ক্লাসে এখানে সবাই মানে একসাথে থেকে একসাথে বান্তের প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা যাতে জানাতে পারি বা বুঝতে পারি, বান্তের কথাগুলো আমরা যাতে মনোযোগ সহকারে মানে বোঝার চেষ্টা করি, তাহলে এটাই হবে আমাদের মানে বান্তে পাতিয়া বান্তে। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ঠিক আছে, এনি কিছু বলার থাকলে বলো। উপাসিকা লাভলি বড়ুয়া কিছু বলার থাকলে বলো। প্রথমে আমি আমাদের মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় বান্তে আমাদের গুরুবান্তে যিনি আমাদেরকে মানে তিন বছরের কাছাকাছি হবে, 3 বছর যাবত আমাদেরকে এই অভিধর্ম শিক্ষাটা দিয়ে যাচ্ছে, শিক্ষাদান করে যাচ্ছেন। সেই শ্রদ্ধেয় বান্তেকে আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমাদের পুণ্যপারমী গ্রুপের সকলকে আজকে আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের দিনে হয়তো আমরা এই যে আমরা বসে এটা 2 বছর ধরে করে আসতেছি যে আষাঢ়ী পূর্ণিমার দিন আমরা অষ্টশীল গ্রহণ করি। শুধুমাত্র আষাঢ়ী পূর্ণিমা না, আমরা আষাঢ়ী পূর্ণিমা আমাদের যে পূর্ণিমা গুলা হয়, বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, মধু পূর্ণিমা, পবর্ণা পূর্ণিমা, আমরা কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে যে অভিধর্মের শিক্ষা মানে পাঠদানে এই ক্লাসটা, সেটার ফাঁকেও কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের পূর্ণিমা গুলার সময় আমরা অষ্টশীল নিয়ে পঞ্চশীল গ্রহণ করে থাকি। এবং আর আরেকটা মূল বিষয় হচ্ছে যে আমরা 3 বছর যাবত যে অভিধর্ম যে শিক্ষাটা গ্রহণ করেছি, মানে সবাই যে এবং হয়তো আমরা বেশি কমে সবাই কিন্তু উপকৃত। তো এটা সবকিছুরই এটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় বান্তের কারণে এবং শ্রদ্ধেয় বান্তের প্রতি আসলে আমরা মানে বলে শেষ করা যাবে না, আসলে মানে কৃতজ্ঞতা জানানো শেষ করা যাবে না যে আমরা কতটা সবাই উপকৃত হয়েছি। তো সবাইকে আসলে আর বিশেষ কিছু বলতে যাচ্ছি না। তো সবাইকে আমার আমাদের শ্রদ্ধেয় বান্তেকে বন্দনা জানিয়ে এবং সবাইকে ক্লাসের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সামান্য কথা শেষ করেছি। ঠিক আছে, আমরা এবার জল ঢেলে পুণ্যদান করব। ইদাং ও ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং ও ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং ও ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নো মে উদকং ওয়াট্টং যথা নিন্নাং পবত্ততে। এবমেবা এতো দিন্নাং জ্ঞাতেনাং উপকাপ্পতে। যথাবারে বহাপুরা পরিপুরন্তে সাগরং। এবমেবা এতো দিন্নাং জ্ঞাতেনাং উপকাপ্পতে। যথাবতা চ আম্মেহি সম্ভাদং পুণ্যসম্পদং
sabbe deva sabbe sattha sabbe bhuta anumodanto sabba sampatti siddhiya akasattaca bummata devanaga mahiddhika punyantang anumoditva cirang rakhantu buddha sasanang cirang rakhantu buddha desanang cirang rakhantu mang parang imena punya kammena mame vala samagamo satang samagamo hotu yava nibbana pattiya idhang me punyang asavakkaya vahang hotu nibbanaca paccayo hotu bhavatu tiṭṭhatu. Mukasa